তো আসলে আপনাদের সাথে কথা বলবো, তো আমি গাছ বাগানে যাই, বাগানে যাইয়া বইসা বইসা কথা বলবো আপনাদের সাথে, নীরবে একটু বসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গ্রামে বোনের বাড়িতে আছি, দেখতেই পারছেন খুব সুন্দর গ্রামের পরিবেশ। গাছ বাগানে বসে বসে আপনাদের সাথে কথা বলতেছি। তো প্রত্যেক ঈদের সময় বোনের বাড়িতে বেড়াইতে আসি, সব বোনের বাসায় বেড়াইতে যাই। কিরে, সবার বাড়িতে তো বেড়াইলাম, এখন চলো কালকে তোমার বাড়িতে। হ্যাঁ, তোমার শ্বশুর বাড়িতে আমি। আচ্ছা হয়েছে, থাক বুঝছি। তুমি তোমার বাড়িতে নিতা না তো, এই তো কথা, থাক যাবো না। আচ্ছা আমি চাই নিতে, তো এখন না, আল্লাহ দেখাতে বাচ্চারা হয়, পরবর্তীতে তুমি যাইও, মনে কষ্ট নিও না। হ্যাঁ, আমার উপর কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, আমার এমনিতেই মন খারাপ হয়। তো আমি বুঝি, এমনও মানুষ আছে যাইতেও চায় না, আবার আইতেও চায় না কারো বাসায়। তো আমরা তো এরকম করে থাকতে পারি না। তো আল্লাহ যদি আমার হায়াতে বাচ্চারা হয়, আমি গ্রামে বাড়ি করি, ইনশাআল্লাহ তোমার মনের আশা পূরণ করবো বনে একদিন। এখন আর কি যাওয়ার এখন দরকার নেই। হ্যাঁ, যাইতাম না, তাই তো কথা, থাক না গেলাম। হুম, তোমার আমার তো দেখছি, থাক তোমার বাড়িতে না গেলাম। এখন এটাই একটা কষ্ট রইলো যে তোমার বাড়িতে যাইতে, তোমার বাসায় যাইতে পারলাম না। থাক, তোমার শ্বশুর বাড়ি মানে আমার কাকার বাড়ি, তো ওইখানে আমার ছোটবেলা, তো এই জন্য আর কি যাইতে মন ছোটবেলার চায়। স্মৃতি। ছোটবেলার স্মৃতি, তো ওইখানে যাইতে মন চায়, এই জন্য। যাই হোক, আমারও মেয়ের স্কুল খুলে লাইছে, ছুটি অল্প, তো যাই হোক আবার পরে আসলে যামু। তো তোমার এই কথা বলছি বইলা তুমি আবার কষ্ট পাইও না, না, কিন্তু আগে তো অপমান করছো। যাই হোক আবার পরে আসলে যামু। হ্যাঁ, তুমি কষ্ট পাইও না। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আরে আগে কষ্ট দিয়ে কথা বললে তারপরে তো সবাই ভালো থাকতেন, দেখছেন হ্যাঁ কেমন। হ্যাঁ কিন্তু খুব চালু, হ্যাঁ রে, আমি মারতাছি আসলে। তো যাই হোক, হ্যাঁ প্রথম বলছে কি আমার বাড়িতে যাওয়ার জন্য, আসলে আমার বাড়িতে হেরা কেউ এমনিতেও যায় না, আর আমিও নেই না, হেরা চায়ও না যাইতে। তো কিছু করার নাই, যখনই একদিন ইনশাল্লাহ আল্লাহ আমার মনের আশা পূরণ করবো, গ্রামের বাড়িতে আমি একটা বাড়ি করবো, সবাইরে নিয়ে আমি আনন্দ ফুর্তি করবো। আমি সবার বাসায় আসতে পারি, আসি, কিন্তু ওর আর যাওয়া হয় না। আর আমি তো আসি, সেটা তো আপনারা দেখেনই। তো মরিয়মের খুব ইচ্ছা যে মানে গ্রামে আমার ওইখানে ছোটবেলাটা ওইখানে তো। ছোটবেলার স্মৃতি জায়গাটা একটু দেখার জন্য, মানে ও খুব মানে করে ওইখানে যাইতে। তো ওইখানে ওর যাওয়া হয় না, এটাই তো কথা। ওর আচ্ছা। বেশি খারাপ লাগে ছোটবেলার বান্ধবীরা দেখতে যাইতে। হ্যাঁ, ওই সব সময় ওই কথা বলবো যে আপু তোমার ওইখানে যামু, যাইয়া আমি আমার ছোটবেলার স্মৃতিগুলো আমার মনে পড়ে। তো আমি ছোট থেকে বড় হয়েছি ওইখানে, সবাইরে দেখমু, সবার সাথে দেখা করমু, মানে দিনাদিনের মধ্যে যামু আর আসমু, এটাই তো কথা। তো ওরে আমি নিয়ে যাই না, তো যাই না আসলে। আমি মানুষ ওই সময় পাই না। হ্যাঁ, এও আমার সময় পায় না, বা আমিও নেই না। তো ইনশাল্লাহ মরিয়মে যাইব, সবাই যাইব। ওইখানে যাক আর যেখানেই যাক, আমি যেখানে বাড়ি করবো ওইখানে তো যাবি না, এটাই তো। তো এখন আর এটাই। কষ্ট পাইস না বোন, কিন্তু তুই আমার অপমানটা করছস। আচ্ছা, এটা তো অপমানের কিছুই না। আচ্ছা, আপনারা বলেন তো দেখেন যে তো, বোনের বাড়িতে যদি এসে আমি ছোটবেলাটা অপমানিত হয়েছি। দেখতে মনে চায়, যদি না দেখা হয়, এটা স্বাভাবিক, মনে একটা কষ্ট থেকেই যায়। তো যাই হোক, এটা তুমি কিছু মনে করো না, আমি আবার আসলে পরে যামু, না, দেখে আমার আসমু। শ্বশুরে না ঈদের আগ থেকে অনেক ফোন করছে, আমার শ্বশুরে অনেক ফোন দিছে জোনাইদের লয়ে আসার জন্য, জোনাইদের মাদ্রাসা ছুটি হয়েছে নি না, আসার জন্য। কাকা ফোন দিলেই বলে যে আসো, আইসে বেড়াই হুম, যাও, দেখা যাও। তো তো ঈদের পরে আমরা আগে, ওই রকমের সময় হয় না, যাওয়া হয় না, এই আর ঈদের কি। আগে পরে অনেকবার ফোন দিছে। তো যাই হোক, শ্বশুর বাড়িতে যাওয়া হয় নাই, আর আমার অসুস্থতার কারণে ঈদের পরে যা, এই যে আইসি, এই আওয়াটা আমার মানে একদমই আমার মন থেকে ইচ্ছা ছিল না। তো যেহেতু মরিয়মও আইছে বোনের বাড়িতে, আর ছোটরাও আইয়া গেছে গা, সাঞ্জু আয় নাই, সাঞ্জুর সাথেও দেখা হয়েছে, গেছিলাম, যাই আয়া পড়ছি।
তো এটা আর কি মানে ওদের এইখানে আসি, মরিয়মের সাথে দেখা হয়, মরিয়মে এখানে আসে। তো এই প্ল্যানিংয়ের কারণে, মরিয়ম আসার কারণে কিন্তু আমার আসা হয়েছে। আর শরীরটা ভালো আছিল না, আসতে চাইছিলামই না। আমার বোনের মেয়ে ফোন দিয়ে, আমার বড় বোন ফোন দিয়ে অনেক কান্না করছে, সেই জন্য আর আসা হয়েছে। যাক, বোনেরাও দেখে গেছি, মরিয়মরাও দেখে গেলাম। জানি না মরিয়মের সাথে আবার 1 বছরের আগে দেখা হইব কি হইব না, সেটা আমি জানি না। তবে চেষ্টা করবো দেখা করার জন্য, কারণ বাবা মা নাই, ভাই নাই, বোনেরাই আমার সব। তো যদি মেয়ের স্কুল বন্ধ হয়, মেয়েরাও বলে যে আম্মু খালামণির বাসায় যাবো, খালামণির সাথে দেখা করবো, ওই যে আপুরা আছে, ভাইয়ারা আছে, সবার সাথে দেখা করবো, এরকম কিছু। তো ছোট মানুষ মানে এদেরও আবদার রাখতে হয়, ওইটা মনে করি আর কি। বোনেরারও দেখার জন্য মনটা ছটফট করে। এবার যাইলে আসতে এবার মনে যাইলে চায়। জোনাইদের ছুটি না পাইলে আওয়াজ যেত না, মা যদি ছুটি পাই তাইলে আসবো, আর নাহলে একটা মাদ্রাসা মধ্যে ভর্তি করাইলে, পড়াশোনা করলে পরস্পর যদি কিছুদিন পর পর ছুটি হয়, বন্ধ হয়, বন্ধ করি তাইলে সমস্যা। শুক্রবারে বন্ধ দিলেও মানে রাতের বেলা যাওয়া লাগে, তো ছোট মানুষ দেখে নেই না। আর পোলাপান রেগুলার ক্লাস না করলে এত দূর পড়াশোনা থেকে আবার এই অন্যমনস্ক গ্রামে হয়ে যায়। আসমু, তো শনিবারে তো আবার মাদ্রাসায় যাওয়াই লাগে, ঠিক না? হুম। তো পড়ালেখা করলে পোলাপান আসলে তেমন ভাবে বেড়ানো হয় না। অনেক বেড়াইছি না রে, অনেক বেড়াইছি, তবে এটা অনেক। ঠিক যে যদি বন্ধ পাই বাসায় থাকি না, এদিকে আসি, বড় বোনের বোনের সাথে বাসায়। দেখা হয়। আর বিশেষ করে আমার বড় বোনের কাছে আসা হয়, কারণ আমার বড় বোনের কাছেই আসলে সব কিছুই সবাই ভালোভাবে, মানে আমার যে মা নাই বাবা নাই, ওইটা আর কি ভালো লাগা কাজ করে এখানে মানে আসলে। মনে হয় না। বোনের বাবা মায়ের মতনই দেখে, আমরাও বোনেরা ওরকমেরই দেখি, কারণ বাবা মার ছায়াটা পাই এখানে। তো আপনারাও আমার বোনের জন্য দোয়া করবেন, যাতে আমার বোনে সবাই যে আমরা মিলেমিশে থাকতে পারি, আমার বড় বোনও যে সুস্থ থাকে, ভালো থাকে। আসলে আমরা কিন্তু তেমন ভাবে আগে মানে ওপেনলি ফেস নিয়ে আসছি না ক্যামেরার সামনে। তো বর্তমানে কিন্তু এই আমার বড় বোনের বাসায় এসে আমার বড় বোনরাও দেখছেন, মরিয়মরাও দেখছেন, কারণ আমারও দেখছেন। আপনারাও আমাদের ফ্যামিলির মতনই, কারণ আপনাদের সাথে সবকিছু আমার আপু শেয়ার করে। আর আমরাও বোনেরা মানে ক্যামেরার সামনে এই জন্য আসা যে আপনারাও আমাদের ফ্যামিলির মানুষ, তো এই জন্যই আর কি। শেয়ার করা আপনাদের সাথে মনের কথাগুলা। তো যাই হোক, এখানে আসলে কিন্তু আসলে আমাদের অনেক ভালো লাগে। আর তাছাড়া আমার বোনের এখানে আসলে মনে হয় যে বাবার বাড়ি আসছি। আর আমার বোনের জামাই কুয়েত থেকে ফোন দিছে। তাছাড়া মনে করেন যে আমরা আসছি, আমার বোনের জামাই তো ফোন দিয়ে বলছে, আসার আগেও বলছে আসার কথা, আর আসছি পরেও ফোন দিয়ে বলছে যে কয়দিন বাচ্চারার বন্ধ, স্কুল মাদ্রাসা, তার এই একদিন আগেও কয়দিন যাতে না যায়। না যাই, এই কয়দিন যাতে বেড়াই। তো যাই হোক, আসলে বড় ভাই বাবার ছায়া ধরে, বড় বোন মায়ের মতো হয়। এটাই আর কি। আমরা ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ। তো এরকমটা কিন্তু সবাই চায়। যেমন ধরেন, এই যে বোনের বাড়িতে আসছি, বোনের বাড়িতে আসছি না বাবার বাড়িতে আসছি, তেমন কিছু বুঝি না। কিরে মরিয়ম? মনে হয় যে বাবার বাড়িতে আসছি। আর আমার এরকম মেয়েরাও ভাবে যে হলো নানুর বাড়িতে বেড়াইতে আসছে। এরকমটাই আপনারাও কিন্তু দেখেন, আসলে একটা বাবার বাড়িতে গেলে যেমন একটা ছায়া হয়, তেমনটাই কিন্তু হয় আমার বড় বোনের সাথে। তো তো আপনারা আমাদের জন্য দোয়া করেন, আপনারাও সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের জন্য আর দোয়া করবেন। এটা আর কি। আর সবার জন্য আমাদের পক্ষ আর থেকে বেশি দোয়া বেশি ও বেশি বেশি ভালোবাসা রইল। আপনাদের জন্য সবার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা। আপনারাও দোয়া করবেন, আর বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। আমার মনের আশা স্বপ্ন সব কিছু আপনাদেরকে নিয়ে পূরণ করতে চাই। এবং কি, যারা আমার পরিবারে আছেন সবাই বেশি বেশি করে আমার সাপোর্ট করবেন। পাশে থাকবেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করেন, যাতে আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার পরিবারে আসলে ভিউয়ার্সরা যারা আছেন, 10 মিলিয়নে কিন্তু আমি যে কোনো ছোটোখাটো একটা মানে অনুষ্ঠান করতাম, তো সেটা করা হয়েছে না। কারণ কি জানেন, তখন আমি ওইখানে একা, মরিয়ম কারোরে একসাথে করতে পারি নাই, তো সবাই সবার মতো, এই জন্য আরো করা হয় নাই, বুঝছেন? তো ইনশাল্লাহ করব সবাইকে একসাথে করে। সবকিছু তারপর মিলিয়ে কারোর সাথে সবাই অ্যাডজাস্ট হইতে পারি না, বাইরে আমাদের করা হয় নাই। তো আশা আছে ইনশাল্লাহ আমার পরিবারটা আরো বড় হোক, সাবস্ক্রাইবার আরো বেশি হোক, তখন আপনাদেরকে নিয়ে আমি একটা সামনে আরো ভালো ছোটখাটো কিছু দেখতে পাইবেন আপনারা। অনুষ্ঠান করব ইনশাল্লাহ।
তো যাই হোক, দোয়া করবেন আর কি, সবার কাছে এটাই চাই। তো আজকে আর কালকে লং ভিডিওতে কিন্তু আমাদের ফেস আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিছি। সবাই পাশেই থাকবেন, ভিডিওটা দেখেন। ওকে, সাপোর্ট করবে। তার ভিতরে কষ্ট থাকে, একই ঘরে দুই বউ, কিন্তু এক বউ ধরেন সব কিছুই করতে পারে, করতে পারবো, আর এক বউ করতে পারে না, এরকম আর কি। ধরেন সবাই বউ, শাশুড়িও কিন্তু এই ঘরেরই বউ, ঠিক না? তো শাশুড়ি এই ঘরের বউ, ছেলের বউ তো এই ঘরের বউ। তো কারো পাওয়ার বেশি, কারো পাওয়ার কম, এটাই আর কি। তো এখন আমি যেমন আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যে তোমার আঙ্গুলটা একটু নিচে নামাও ক্যামেরা। আমি যে গ্রামে একটা বাড়ি করতে পারি 5 শতক মাটিও, তাও আমি চাই। তো এটা আর কি প্রত্যাশা আমার। সবাই আমার পাশে থাকবেন। অনেক কথাই বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। কেমনে আম খায় দেখেন না, কেমনে আম খায় না ধানের মতো। এভাবে আম খাওয়ার মজাই আলাদা, গাছের আম ছিঁড়া এভাবে খাওয়ার মজাই আলাদা। এইবারই তাইয়া আম ছিঁড়া তারপর খাইতেছে। এই কাঁঠালটা ফাঁকছে নিয়ে আয়, একটা কাঁঠাল চড়াইয়া খাইবে, মানে আম ভর্তা বানাই এবেট খাই। আয় চলো, চলো আম ভর্তা বানাই খাই। আম আর দাও মরিচ নিয়ে আয় যা। এই যে ফালি দিয়া ধান মাপতাছে আর জারতাছে। এটি কি বীজ? ফ্লাউর চালের ধানের বীজ? তাহলে রোহিঙ্গা এই ধানের নাম? ধানের নাম রোহিঙ্গা বীজ, ধানের বীজ জারতাছে, গুছাই লইতেছে। এখন কি চল হয়ে যাবে রে? সেই কত মাস আগে আমার বোনের এই কার দেখেছিলেন, অনেকেই বলছিলেন খুব সুন্দর আমার বোনের ঘরের কার দেওয়া। আবারও সেই ঘরের কারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেও কি সুন্দর দেখেন তো, আমার কাছে কিন্তু হেভি সুন্দর লাগে, বুঝছেন? সাই সোনিয়া একটু হয়েছে। এই যে এই পাশটা দিয়ে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি দুপুরবেলা। এখন এই যে দেখেন আতা, আর এই কিনা দিয়ে দেওয়া, তো এগুলা হচ্ছে মানে ছোট কিন্তু পাকছে, বড় হয়, টক মিষ্টি, মোটামুটি টক মিষ্টি ভাঙ্গা খাইছিলাম। তো আবদুল্লাহ ওইটা খাওয়ার পর আবার যাই আনছে। দেখেন না, দেখেন না কাঁঠালের কোষ। এই যে বিসমিল্লাহ, চোলকা সুদ্ধা খাওয়া যায়, একদম পাতলা, খাইলে চোলকা সহ। দেখেন এদিক দিয়ে আমার বোনের মেয়ে ওই আবার আচার দিতে পছন্দ করে। দেখেন আমসত্ব দিতেছে, কালকে কিন্তু দেখাইছিলাম, কালকে ভিডিওর মধ্যে আমসত্ব দেখাইছিলাম রে। আমসত্ব ভিডিও কিন্তু আগেও আছে, দেখাইছি আপনাদেরকে। অনেক পাতলা করে দিস রে শুনি, আরো বড় জায়গা লাগলইলে পাতলা তুই খাইয়ে। মাশাল্লাহ, সেই টেস্ট তো ভালো, একটা সেই গ্রান আসে। এদিক দিয়ে আমরা ডাটা নিয়ে বসছি, এই যে মিষ্টি কুমড়া ডোকা দিচ্ছি। মা কাঁঠালের বেশি কাটতে দে, মুখটি বাচ্চা দিবি। হ্যাঁ সেচ্ছে নেও মরিয়ম। মরিয়মের দিছি কাঁঠালের বিচি, সেচ্চা নিতেছে পাড়ার মধ্যে। বেশি বেশি করে দাও, দিয়ে সেরে পরে। এই দেখেন কাঁঠালের বিচির অভাব নাই, যেখানে সেইখানে খালি কাঁঠালের বিচি দেখছে। এই দিয়ে যে এই হাঁসের ঘরের চালের উপর তো উড়াইছে এই বিচি।
বিচির পরামর্শ দিছে মরিয়মে কিভাবে বিচি বছর রাখা যায়, এইভাবে বছর রাখা খাইব। এই যে বত্তা খাইতে পড়ছি গাছতলায়, যার যার জুতার উপর বয়ে যাও গা। চলবো আনা বিসমিল্লাহ। এই যে দেখেন আম বত্তা খাইতে আমরা সবাই গাছতলায় এসে পড়ছি। এই যে তাসমিয়া, রোজানি, মরিয়ম, আমি, আব্দুল্লাহ আছে। কি গো করো তোমরা? এই যে দেখেন আমার বোন দই পাচ্ছে, দই মাশাল্লাহ খুব সুন্দর বইছে, দইয়ের মালসা। তো এই এখন কি করবা? ইতির লেগে আরে ন ইতির লেগে কি লইছ? দেখেন বোনের বাড়ি কাছে হইলে কি হয়, এই যে ইতির জন্য এখানে কচু শাক, এই যে শুটকির তরকারি, এই যে দেখেন একটার মধ্যে দিছে শুটকির তরকারি, আর একটা দিছে কচু শাক, এই যে আবার নিতেছে দই। মাছ মাংস খাইতে খাইতে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তো এখন আজকে শুটকির তরকারি আর হচ্ছে কচু শাক। তো দেখেন একদিনের রোদে শুকাই গেছে আম শর্ত, আজকেই কিন্তু দিছে অনেক মোটা করে দিছস রে, জল ঠিক আছে, পরে কুচি কুচি করে কাটা হইব। দেখছেন নি, দেখছেন নি ভেন্নায়ের মানুষের কাজ কি, দেখছেন নি কেমনে চড়া পিঠা বানাই লিছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শুকনাটাও দেখাই রইলাম আপনারা বুঝছেন, আজকে সকালবেলা দিছে এখন এমনি ধরা যায়, একটু তেল দেই না কিন্তু সকালবেলা দেওয়া হয়েছে এখন ওই কত সুন্দর ধরা যায়, তোর তেল ছাড়া আর সিরিয়ালাম। এই দেখেন সিরিয়াল হয়েছি। এই যে দেখেন ভাত খাইতে বসছি, আমার বোনে আজকে খালি পুষ্টিকর ভিটামিন রান্না করছে। এই যে এই তরকারি আবার ইতিও বলছে যে বোনে আমার লেগে পাঠাইও, তো এই যে তরকারি পাঠাইছে মাশাল্লাহ, দেখলেই কিন্তু খাইতে মন চায়। কাঁঠালের বিচি, আলু, ডাঁটা, মিষ্টি কুমড়া শাক, লাউ শাক, এইটা দিয়ে শুটকি দিয়ে রান্না করছে, আর এই যে কচু শাক এইটা আবার কাঁঠালের বিচি দিয়ে রান্না করছে, সাথে কিন্তু লেবু আছে। তো এই যে মরিয়ম খাইতেছে 5 এই যে আমি খাইতেছি 10 কচু শাক, এই যে আলে আপায় খাইতেছে বল বইরে। তো আমরা এই যে ভাতের বল, এই যে আব্বু এদিক দিয়ে বসো, তোমার মায়ে খাওয়াই দেন।